السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور رحيم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر وإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কারিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা অনেক ভালো কাজ না করার ঘোষণা দিই। আমাদের মধ্যে অনেক সময় এমন জিদ কাজ করে যে অনেক সময় আমরা অনেক ভালো কাজ পর্যন্ত না করার জন্য ঘোষণা দিই এবং এই মর্মে আল্লাহর নাম ব্যবহার করে কসমও খাই। যেমন অনেক সময় দেখা যায় আমরা বলি যে আমি আজ থেকে আর মা বাবার সাথে কথা বলবো না, কিন্তু কসম করে বললাম যে আল্লাহর কসম আমি আর মা বাবার সাথে কথা বলবো না, ভাই বোনের সাথে, চাচা চাচির সাথে, ফুফা ফুফুর সাথে কথা বলবো না। এমন আমরা আমাদের সমাজে এমন কাজ হয় কি হয় না? এই একটা যে আল্লাহর নামের কসম করে বলা যে কোনো ভালো কাজ করব না, যেমন মা বাবার সাথে কথা বলবো না, ভাই বোনের সাথে কথা বলবো। এমন আরেকটা আছে যে আমি আল্লাহর কসম আমি অমুক গরিব মানুষকে দিব না। হয়তো গরিব মানুষের প্রতি বিরক্ত হয়ে বা রাগে বা জিদ্দে বলি যে তাকে দেব না, বা এই এলাকার এই গ্রামের কোনো গরিবদেরকে দেব না। এমন আমাদের সমাজে বলে কি বলে না? এরকমভাবে অনেক সময় এমনও বলা হয় যে এরা গোষ্ঠী এরা যত ইচ্ছা তত ঝগড়া করুক, যত মারামারি করুক,
আমি পারলেও তাদেরকে মিট করব না, সমস্যা মিট আমি করব না। অথচ এই তিনোটা কাজ ভালো। ভালো কাজ না করার জন্য ঘোষণা দেওয়া এবং আল্লাহর নাম ব্যবহার করে কসম করা। মা বাবার সাথে কথা বলবো না, ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কথা বলবো না, ঘোষণা দিয়া কসম করে বলা। এরকমভাবে গরিবদেরকে দিব না, বিশেষ করে ওই গ্রামের ওই গোষ্ঠীর গরিবদেরকে দেব না, কসম করে বলা। এরকমভাবে মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ মিট করার ক্ষমতা বা ওরকম অ্যাবিলিটি আমার আছে, তারপর আমি করব না, এরকম কসম করে বলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কাজ করতে নিষেধ করছে। আল্লাহ বলেন যে তোমরা ভালো কাজ না করার জন্য আমার নামকে বাহানা বানাও কেন? আমার নামের কসমটাকে তোমরা কেন বাহানা বানাও? যখনই পরে কেউ জিজ্ঞাসা করে বাবার সাথে কথা বলো না কেন, আল্লাহর নামে কসম করছি বাবার সাথে কথা বলুন না। চাচার সাথে, ফুফুর সাথে, মামার সাথে কথা বলো না কেন, তো কসম করছিলাম। তা আল্লাহই তো বলে নেই তোমাকে ভালো কাজ না করার জন্য আমার নাম ব্যবহার করো। তোমার সামনে এরকম রক্তপাত হচ্ছে, এরকম ঝগড়া ফাসাদ হচ্ছে, তুমি মিট করে দাও না কেন? আমি কসম করছি না, তাদেরকে আর কিছু করবো না, কিছু বলবো না। বিভিন্ন দূর দূরান্তের গরিবদেরকে দাও, আত্মীয় স্বজন গরিবদেরকে দাও না কেন? কসম করছিলাম না আল্লাহর নামে। তো নিজে ভালো কাজ করবে না, আর এতে সে বাহানা হিসাবে আল্লাহর নামের কসমকে সে দেখায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা নিষেধ করছেন যে আমার নামকে তোমরা হাতিয়ার বানায়ও না। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতান লিআইমানিকুম, তোমরা আল্লাহর নামকে তোমাদের কসমের বাহানা বানায়ও না, টার্গেট বানায়ও না, হাতিয়ার বানায়ও না। যে আনতাবাররু, যে তোমরা ভালো সম্পর্ক না রাখার বেলায় আমার নামকে তোমরা ব্যবহার করো না। ওয়াতাত্তাকু, এবং আল্লাহর ভয়ে মানুষকে দেওয়া, এই না দেওয়ার বেলায় আমার নামকে তোমরা ব্যবহার করো না। ওয়াতুসলিহু বাইনান নাস, মানুষের মধ্যে সংশোধন করে দেওয়া ভালো কাজ আর সংশোধন সমাধান না করার জন্য তোমরা তোমাদের কসমে আমার নাম ব্যবহার করো না। আল্লাহু সামিউন আলিম, তুমি মূলত আল্লাহর নাম রক্ষা করা তোমার উদ্দেশ্য না, কসমকে রক্ষা করা তোমার উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হলো আল্লাহর নামটাকে বাহানা বানানো। আল্লাহু সামিউন, আল্লাহ তাআলা তোমার কথা কিন্তু শুনেন। আলিমুন, তোমার মনের মতলব, মনের কি কথা, এটা কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ জানেন কি জানেন না? সে নিজে ভালো কাজ করবে না, আর ভালো কাজ না করার জন্য আল্লাহর নামকে ব্যবহার করা। আল্লাহ মানুষের মন মতলবী সব বুঝে। কে কোন মতলবে কথা বলতেছে আমরা না বুঝলেও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বুঝেন কি বুঝেন না? বুঝেন। আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছে। মার সাথে কথা বলবা, বাবার সাথে কথা বলবা, ভাই বোনদের সাথে কথা বলবা, আত্মীয় স্বজনদের সাথে কথা বলবা, কিসের এই কসম ব্যবহার করে বলো? তারপরে কসমের অনেক স্তর আছে, এক এক স্তরের এক এক বিধান। যেমন কসমের মধ্যে কসম, কেউ যদি কথায় কথায় কসম করে, আসে না কথায় কথায় কসম, কথায় কথায় কসম। পানি খাইছস? আল্লাহর কসম আমি পানি খাইছি। আচ্ছা বলেন, পানি খাইছস? আল্লাহর কসম আমি পানি খাইছি। পানি খাইছি এই কথা বলার জন্য আল্লাহর কসম বলা দরকার ছিল? দোকানে গেছস? আল্লাহর কসম আমি দোকানে আইছি। তোমার কাছে কি কসম চাওয়া হয়েছে যে তুমি আল্লাহর কসম বলবা? তোমার কাছে তো কসম চাওয়া হয়নি, তুমি উত্তর দিলেই তো হয়। এই যে কথায় কথায় কসম, এটা একটা বদ অভ্যাস। এটা কি বদ অভ্যাস? উশৃঙ্খল বখাটে ছেলেরা আর উশৃঙ্খল ঝগড়াটে মহিলারা কথায় কথায় কসম করে।
অথচ নিয়ম হলো কসম চাইলেও কসম না করা। নিয়ম কি? কসম চাইলেও কসম না। আপনি আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছেন আর বলবেন যে কসম করে বলেন তো। আল্লাহর নামটা এত সহজ না যে আপনি বলার পরে আমি সাথে সাথে আল্লাহর নামটা কসমে ফিট করে দেব। কসম করে বলার দরকার কি? আপনি যদি আমাকে বিশ্বাস করেন না, এভাবে বলে দিলেই তো হয়। যথাসম্ভব কসমের থেকে বেঁচে থাকা। কথায় কথায় কসম করা বখাটে ছেলে, উচ্ছৃঙ্খল মহিলাদের কাজ। এই ধরনের কসম থেকে বেঁচে থাকা। কসম চাইলেও কসম না করা। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহির কাছে একবার এক ব্যক্তি সম্পর্কে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, যে ওই ব্যক্তি সম্পর্কে সকলে বলতেছে ওই লোক চুরি করছে। তখন ওই লোকটির যখন আমরা সকলে জেরা করছিলাম, এবং জেরার সময় কথা বলছি যে তুমি কসম করে বলছো চুরি করছো কি করো নাই, তখন ওই লোক কসম করে নাই, উত্তরও দেয়নি। তাহলে এই লোককে আমরা চোর বলতে পারি কিনা? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই মাসালাটা আমাকে জিজ্ঞাসা করার আগে অন্য কোনো ইমাম অন্য কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, জিজ্ঞাসা করছি। তারা কি বলছে? তারা বলছেন যে হ্যাঁ, একে চোর বলা যাবে। কেন? তাকে জেরা করার পরে তিনি স্পষ্ট উত্তরে বলে নাই যে আমি চুরি করি নাই, আবার কসমও করেও এটা বলে নাই, চুপ ছিল। এই নীরবতাটা বুঝায় অবশ্যই সেই কাজ করছে, নাহলে চুপ থাকবে কেন? তো অন্যরা ফতোয়া দিছে, অন্যরা মাসলা দিছে যে এই বিষয়ে এই লোকটা আসলে চোর বলে দিছে, চোর বলে ফতোয়া দিয়ে দিছে, মাসলা দিয়ে দিছে। সবার কাছে মাসলা জিজ্ঞাসা করলে হবে না, সবাই মাসলা বুঝে না। আলেম বটে, কিন্তু ফতোয়া দেওয়ার জন্য মুফতি, পাকা মুফতি লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে না, এই কথা দ্বারা এটা প্রমাণিত হয় না, এই ঘটনার বিবরণে এটা প্রমাণিত হয় না যে লোকটা চোর, বরং ঘটনার বিবরণে এটা প্রমাণিত হয় লোকটা চোর না। ইমাম আবু হানিফা বলছেন কেন? সম্ভ্রান্ত মানুষকে, শরীফ ভদ্র অভিজাত শ্রেণীর মানুষকে যখন কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন তার আত্ম অভিমানে এত আঘাত লাগে, তখন সে উত্তরই দেয় না, কষ্ট পেয়ে সে নীরব থাকে। এই জন্য সে যে নিজে মুখ দিয়ে বলে না যে আমি চোর না, এই কথাটার দ্বারা এটা প্রমাণিত হয় না যে সে চোর, বরং এই কথার দ্বারা এটা প্রমাণিত হয় যে সে চোর না। মুখ দিয়ে না বলাটা, নীরবতাটাই প্রমাণিত হয় চোর চোর না। কেন? এটা এই জন্য যে সে সম্ভ্রান্ত, সে দুঃখ কষ্টে লজ্জায় সে মাথা নিচা করে রাখছে। চুরি করছে বলে মাথা নিচা করছে এমনটা বুঝছেন না, বরং চুরি করে নাই, তারপরে তাকে অভিযুক্ত করা হয়েছে, এই লজ্জায় সে মাথা নিচা করে রাখছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত সূক্ষ্মভাবে বিষয়টা বলছে। এই জন্য বলছিলাম যে কেউ আপনাকে বলবে যে তুমি কসম করে বলো, আর আপনি তার কথায় কসম করবেন, একটা মানুষের কথায় আল্লাহর নাম ব্যবহার করবেন, কসমে ব্যবহার করবেন, এটা একটা অন্যায়। আল্লাহর নাম এত সস্তা না। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের বিষয় হয়। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কিন্তু আমি অনেকের মধ্যে দেখছি স্ত্রী স্বামীর প্রতি এটা সন্দেহ করে, তারপরে স্বামীকে জিজ্ঞাসা করে তুমি কসম করে বলো তো তুমি এই কথা বলছো। স্ত্রীর সাহস এত বেড়ে যায়, স্বামীর কাছে এইভাবে বলে, কত বড় বেয়াদবি। আমি বলছি তোমার বিশ্বাস হয় না, তুমি আমার অনুগত, তুমি কেন আমাকে আবার জেরা করো, আবার কসম চাও কেন? এইভাবে বলতে হবে। তো এটা হলো বেহুদা কসম করা, কথায় কথায় কসম, এটা হলো বেহুদা কসম। বেহুদা কসমের কোনো অর্থ হয় না, কাফারাও দিতে হবে না,
তবে কাফফারা দিতে না হলেও বেহুদা কসম করা এটা অভ্যাসটা বদ অভ্যাস। এজন্য অনেক সময় নিজের বাচ্চাদেরকে দেখবেন তারা অলিতে গলিতে বিভিন্ন বাচ্চাদের সাথে মেলামেশা করে, স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে খেলাধুলায় মাঠে বিভিন্ন বাচ্চাদের সাথে মেলামেশা করে। এক বাচ্চা আরেক বাচ্চার থেকে শুনে যে কথা বলতে হয় কিভাবে, তখন আরেক বাচ্চাকে দেখে যে এরা কথায় কথায় কসম, তা আপনার বাচ্চাও দেখবেন আপনার সাথে কথায় কথায় কসম দেওয়া শুরু করবে, অথচ না এখানে কসমের কোনো বিষয় আসছে আর না আপনি কসম চাইছেন। এমন যদি হয় আপনি বাচ্চাদেরকে ধমক দিবেন, এটা কোত্থেকে শিখছো তুমি? তো এই কসমটা যে কথায় কথায় কসম, এই কথায় কথায় কসমে কাফফারা দিতে হয় না বটে, কিন্তু একটা বদ অভ্যাস, এর থেকে বেঁচে থাকতে হয়। আরেকটা কসম আছে, আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি যাতে আপনাদের মাসলাটা বোঝা যায়। আরেকটা কসম আছে, যেমন নাকি ঘরের মধ্যে ধরেন যে বাহিরে বাবায় ঘুরতেছিল বা কোথায় গেছিল বাবায়, এখন আপনার কাছে মনে হয়েছে ঘরের ভিতরে বাবা আসছেন, তো আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে তোমার বাবা কি ঘরে আসছে, তা আপনার কাছে মনে হয়েছে বা আপনি কারো মাধ্যমে শুনছেন বাবা আসছে, আপনি সেই জানাশোনার ভিত্তিতে, মিথ্যা বলার নিয়তে না, জানাশোনার ভিত্তিতে আপনি বললেন হ্যাঁ বাবা আসছে, আল্লাহর কসম বাবা ঘরে আসছে। কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হলো যে না, এই তথ্যটা ভুল ছিল বা আপনার আন্দাজ বা অনুমানটা ভুল ছিল, সেই প্রেক্ষিতে আপনি যে কসমটা করছেন এটা ভুল, ইয়ামিনে লঘু। তাহলে এই ধরনের কসমে কাফফারা দিতে হবে না, কারণ আপনি একটা ভুল তথ্যের উপরে বা ভুল আন্দাজের উপরে কসম করে কথাটা বলছেন, অতীতের বিষয়ে ভুল কসম হয়ে গেছে, এই জন্য কাফফারা দিতে হবে না। তবে যদি কসমটা এমন হয় যে আপনি ইচ্ছা করে মিথ্যা বলার জন্য বলছেন, এমন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই কাজটা করছো বা তুমি কি এই কাজটা করো নাই, হা বা না, আপনি মিথ্যা বলার নিয়তে করছেন কিন্তু বললেন যে আমি আল্লাহর কসম করি নাই, অথচ করছেন। করেন নাই কিন্তু আপনি মিথ্যা বলার নিয়তে বললেন আল্লাহর কসম আমি করছি, অথচ আপনি কাজটা করেন নাই। অতীতের কোনো বিষয়ে মিথ্যা টার্গেট নিয়ে হা বা না বলা, এটাও এক ধরনের কসম। এই ধরনের কসমে ইমাম আবু হানিফা বলেন এই ধরনের কসমে কাফফারা দিতে হয় না। তাহলে অতীতের যত কসম কাফফারা দিতে হয় না, কিন্তু এই কসমটায় গুনাহ হবে, আগের কসমটায় গুনাহ হবে না। কারণ আগের কসমটা ভুল তথ্যের ভিত্তিতে আপনি বলছিলেন বাবা আসছে, পরে প্রমাণিত হয়েছে যে বাবা আসে নাই, কিন্তু আপনি মিথ্যা বলার নিয়তে এই কথা বলছেন না, এই কথা বলেন নাই যে বাবা আসছে। সুতরাং কাফফারও হবে না, গুনাহও হবে না। কিন্তু এই কসমে যে অতীতের কোনো বিষয়ে হা বা না, এই বিষয়ে মিথ্যা বলার জন্যই আপনি বলছেন, কসম করে বলছেন, এই কসমে কাফফারা দিতে হবে না, কিন্তু এটা গুনাহে কবিরা হবে, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমাদের অতীতের অপদার্থ কসম, তোমাদের কসমের মধ্যে যেগুলো বেহুদা বেহুদা কসম, এই বেহুদা বেহুদা কসমের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না। কথায় কথায় কসম, এই কারণে আল্লাহ তাআলা ধরবেন না। কিন্তু এটা বদ অভ্যাস, এই বদ অভ্যাসের কারণে আপনি সামনে ফস্তাইবেন, কিন্তু আল্লাহ ধরবেন না। অতীতের কোনো বিষয়ে ভুল তথ্যের উপর কসম, এই ব্যাপারেও আল্লাহ তাআলা ধরবেন না। মিথ্যার নিয়তে কসম আল্লাহ তাআলা ধরবেন না, মানে কাফফারা দিতে হবে না। কাফফারা দিতে না হলেও গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। জান বুঝকার জেনে শুনে আপনি মিথ্যা কথা বলছেন, কসমের কাফফারা দিতে না হলেও মিথ্যা বলা গুনাহ কি না বলেন? এই মিথ্যা বলার কারণে গুনাহগার হবে। আরেকটা কসম আছে, সেই কসমটা হলো ভবিষ্যতে কোনো কাজ করব কি করব না, এই মর্মে একটা কসম।
ইয়ামিন মুনআকিদা। কসম করলেন আমি ভবিষ্যতে কোনো কাজ করব না, ভালো কোনো কাজ করব না, এভাবে কসম করলেন। যেমন নাকি কেউ কসম করছে, কি কসম? আল্লাহর কসম আমি নামাজ পড়ুম না, কসম তো করছে। শরীয়ত তাকে বলছে, ইসলাম তাকে বলছে তুমি কসম ভাঙ্গো, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়তে হবে, এই ধরনের কসম ভাঙতে হবে। এই ধরনের কসম ভাঙ্গা তোমার উপর ফরজ, ওয়াজিব, তোমার উপর আবশ্যক, তোমার নামাজ পড়তে হবে। অনেকে আসে কসম করে আল্লাহর কসম স্ত্রীকে কোনো খরচপাতি দিবে না। ঝগড়ার মধ্যে আত্মীয় ঝগড়ার মধ্যে, শ্বশুরবাড়ির সাথে ঝগড়ার মধ্যে এরকম কসম করে না অনেকে, স্ত্রীকে কোনো খরচপাতি দিবে না কসম। নেক কাজে ভবিষ্যতে নেক কাজ না করার কসম। তো এই বিষয়ে নিয়ম হলো, মাসলা হলো যে তোমার খরচপাতি দিতে হবে, কসম ভাঙতে হবে, আবার কাফারাও দিতে হবে। কসম ভাঙতে হবে এই জন্য যে এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা শরঈ দায়িত্বের মধ্যে পড়ে। আর কাফারা দিতে হবে এই জন্য যে তুমি কসম ভাঙতে হয়েছে, কাফারা দিতে হবে। আর ভবিষ্যতে এই ধরনের কসম না করার জন্য তোমার তওবা করতে হবে। একসাথে তিনটা, কসম ভাঙতে হবে, কাফারাও দিতে হবে, আর ভবিষ্যতে না করার জন্য তওবা করতে হবে। অতীতের জন্য, অতীতের কাজের জন্য তওবা করে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করতে হবে। কতগুলো কসমের কথা বললাম, ভেঙে ভেঙে বললাম। পারিভাষিক আলোচনা না করে আমি সামাজিক কথাগুলো সমাজের ভাষায় বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের বেহুদা কসমের জন্য আল্লাহ ধরবেন না। বেহুদা কসম মানে অতীতের বিষয়ের কসম, কিন্তু মিথ্যা বলার কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরবেন তোমাদের অন্তর যে বিষয়গুলো ভবিষ্যতে করার জন্য দৃঢ় সংকল্প করে, এগুলো বিষয় আল্লাহ তাআলা ধরবেন। ওয়াল্লাহু গফুরুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহনশীল। ক্ষমাশীল কেন, সহনশীল কেন? কসমের বিষয়ে আল্লাহ তাআলা সহনশীল এই জন্য যে তুমি একটা নেক কাজ না করার জন্য তুমি কসম করছো, আল্লাহ তাআলা তোমাকে, তোমার প্রতি সহনশীল হয়ে বলতেছেন এটা ভেঙে দাও, তোমার এই কসম ধরে রেখো না, কসম ভাঙো, নেক কাজ করো। ক্ষমাশীল এই জন্য যে আল্লাহ তাআলা তোমাকে কাফারার সিস্টেম বাতলাই দিছে। কাফারা কি? কসমের কাফারা হলো, যদি কেউ এরকম কসম করে যে সে ভবিষ্যতে এই কাজ করবে না, যদি করে, কসম ভেঙে ফেলে, তাহলে তার কসমের কাফারা দিতে হবে না? কসমের কাফারা কি একটু ধাপে ধাপে বুঝবেন, আলাদা আলাদা বুঝবেন। কসমের কাফারা হলো 10জন গরিব মানুষকে দুবেলা খানা খাওয়ানো, স্বাভাবিকভাবে খানা খাওয়ানো। 10জন গরিব মানুষকে 2 বেলা, দুপুরে আর রাত্রে, সকালে বা দুপুরে 2 বেলা, দিনে 2 বেলা 10জন গরিব মানুষকে খানা খাওয়াবে। স্বাভাবিক খানা খাওয়ানো, দরমিয়ানি খানা খাওয়ানো, মধ্যম স্তরের খানা। পোলাও কোরমা খাওয়াইতে হবে এমন না, স্বাভাবিক। আর যদি কেউ টাকা দিতে চায় 10জন গরিব মানুষকে খানা বাবদ, তাহলে একটা ফেতরার যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা দিলেই চলবে। ফেতরার টাকা কত? সর্বনিম্ন পরিমাণ হলো 110 টাকা, আর মাঝারি পরিমাণ হলো 595 টাকা, আর সর্বোচ্চ ফেতরার পরিমাণ হলো 2805 টাকা। এটা এই বছর হিসাব করলাম, আবার আগামী বছর হিসাব ঘুরবে।
তাহলে হয়তো আপনি 10জন গরিব মানুষকে 2 বেলা খানা খাওয়াবেন, অথবা তাদেরকে এক একজনকে ফেতরার পরিমাণ টাকা দিয়ে দিবেন। তাহলে আপনি মধ্যম মানের দিতে পারেন আপনার সাধ্য অনুযায়ী, বা উচ্চ মানের ফেতরার টাকা দিতে পারেন। আর যদি খানা খাওয়াইতে না হয়, না খানা খাওয়ানোর সাবজেক্টে না যান, তাহলে দ্বিতীয় যে ধাপে আসবেন কাফফারায়, সেটা হলো এই 10 জন গরিব মানুষকে আপনি 1 জোড়া কাপড় দিবেন। একটা কি বলে সুডি, তো এক স্যুট দিবেন, এক জোড়া কাপড় দিবেন। 1 জোড়া বলতে যেটা পরে, প্যান্ট পরে, শার্ট পরে, এটা 1 জোড়া হয়ে গেল। আর আমাকে যদি আমি তো গরিব না, আমি যদি গরিব হইতাম, আর কেউ যদি পেন আর শার্ট দেয়, তাহলে হইতো যে যেরকম তাকে সেইভাবে দেওয়া। যদি কোনো মহিলাকে 10 জন মহিলাকে কেউ দিতে চায়, তাহলে 10 জন মহিলাকে এমনভাবে কাপড় দিতে হবে যে কাপড়ে তার পুরা শরীর ঢাকতে পারে। এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম হলো খানা খাওয়ার সাবজেক্ট, না হলে ফিতরার পরিমাণ টাকা, আর না হয় এই কাপড়ের সাবজেক্ট। তৃতীয় ধাপ হলো, 3য় নম্বর ধাপ, কাফফারার 3য় নম্বর ধাপ হলো গোলাম বান্দি। একটা গোলাম কিনবেন, একটা বান্দি কিনবেন, একটা দাস কিংবা একটা দাসী কিনবেন, কিনে এরা বিক্রি করবেন। পৃথিবীর কোথাও গোলাম বান্দির রুসুম নাই। এক সময় ছিল, এই জন্য মাস্তা আগের কিতাবের মাস্তা রয়ে গেছে। এই কাজগুলো যদি কোনো গরিব মানুষ করতে না পারে, যেমন গরিব মানুষই কসম করছে, সে 10 জন মানুষকে, সে নিজে গরিব, সে আরও 10 জন মানুষকে কসমের কাফফারা হিসাবে কীভাবে খানা খাওয়াবে, বা আরও 10 জন মানুষকে সে কীভাবে সে কাপড় দিবে, 1 জোড়া কাপড় দিবে। সে তো নিজে গরিব, তখন সে কী করবে? এইটার ব্যাখ্যাও ইসলামী শরীয়তের মধ্যে সব আছে। ইসলামী শরীয়তের মধ্যে বিধানগুলো সব খুলে খুলে বলা আছে। পৃথিবীতে একটাই ধর্ম, একটাই দিন, জীবন ব্যবস্থা, যেখানে সব কিছু আছে ইসলামী শরীয়তে। খ্রিস্ট জগতের মধ্যে, খ্রিস্ট ধর্ম, ইহুদিবাদ, সনাতনী, বৌদ্ধ, এগুলোর মধ্যে এগুলো সব কিছু নাই। এজন্য গরিব মানুষের জন্য তার নিয়ম হলো সে রোজা রাখবে, 3 দিন রোজা রাখবে। কদিন রোজা রাখবে ভাই? 3 দিন সে ধারাবাহিক রোজা রাখবে। কসমের তার জন্য কাফফারা। এটা সে কসম মাংসে, তার কসমের কাফফারা হলো 3 দিন সে ধারাবাহিক রোজা রাখবে। এ হলো ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আপনাদেরকে বললাম। সামনের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিষয় আলোচনা করছেন, যে বিষয়টা আমাদের সমাজে দাম্পত্য জীবনে অনেকের মধ্যেই হয়, কিন্তু মাসলা আমরা জানি না। সেটা কি? স্বামী স্ত্রী অনেক সময় দাম্পত্য জীবনে এমন ঝগড়া করে, ঝগড়ার মধ্যে বলে যে আমি তোমার সাথে মিলিত হব না, আমি তোমার সাথে কসম করে বললি আমি তোমার সাথে সহবাসে তোমার সাথে আমি মিলিত হব না। তো এখানের পরিমাণটা কেমন, পরিমাণ কতদিন পর্যন্ত সে এরকম করবে না, এই যে কথাগুলো সে বলল, সময়টা কি? কিতাবের মধ্যে আসছে, যদি সে এমনভাবে সময় ধরে যে আমি 1 সপ্তাহ, তাহলে এই 1 সপ্তাহের মধ্যে সে যদি মিলিত হয়, তাহলে কসম করে মিলিত হয়েছে, এই জন্য কসম ভঙ্গ হয়েছে, তার কাফফারা দিতে হবে। কাফফারা কি? এগুলো কিছুক্ষণ আগে বিস্তারিত বললাম। আর যদি সে 1 সপ্তাহ পরে মিলিত হয়, তাহলে তো কসম ভাঙে নাই, সুতরাং 1 সপ্তাহ পরে মিলিত হলে তার কাফফারা দিবে না, যেহেতু সে কসম ভাঙা হয় নাই। আর যদি এমন হয় যে 4 মাস নিয়ত করে, 4 মাস, আরবদের মধ্যে রুসুম আছে, আরবরা বলে যে 4 মাস পর্যন্ত আমি করব না, কসম করব, আল্লাহর কসম 4 মাস পর্যন্ত। দেখেন এই যে কথাগুলো বলছে, এখানে কিন্তু কোনো তালাকের বিষয় আসে নাই। তালাক না, এমনি দুজনে রাগারাগি করে কোনো কারণে, একজন আরেকজনের প্রতি শাস্তি দেওয়ার জন্য বা সুখ না দেওয়ার জন্য এইভাবে করে। যদি 4 মাসের বিষয়টা হয়, তাহলে 4 মাসের আগে যদি কেউ করে,
তাহলে তার কাফফারা দিতে হবে। আর যদি 4 মাস অতিবাহিত হয়ে যায়, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তালাক শব্দটা বলো নাই, কিন্তু 4 মাস পার হয়ে গেছে, তাহলে তোমার এক তালাকে বায়েন হবে, স্ত্রী তালাক হয়ে যাবে। তারপরে তাকে নিজে আবার মহরানা নির্ধারণ করে সাক্ষী রেখে তাকে আবার বিয়ে করতে হবে। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসালা। 4 মাসের কথা যদি কেউ বলে আর 4 মাস ওভার হওয়ার আগে যদি সে এগুলো করে, তাহলে কসম ভাঙার কারণে কাফারা দিতে হবে। আর 4 মাস যদি পার হয়ে যায়, তাহলে তো তার কাফারার বিষয় আসে নাই, তার 4 মাসে সে নিজেই সীমানা বানাইছে। কিন্তু 4 মাস পার হয়ে যাওয়ার কারণে তার এক তালাকে বায়েন হবে, মানে তার নতুন করে আবার এই স্ত্রীকে তার বিবাহ করতে হবে মহারানা নির্ধারণ করে সাক্ষী দিয়ে। তার মানে আগের মহারানা যদি বাকি থাকে ওইটা দিয়ে নতুন মহারানা নির্ধারণ করে তারপরে সাক্ষী দিতে হবে। এই মাসলাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিত্তিতে এগুলো সব বলছে। তারপরে যদি তুমি তালাকের নিয়ত করো তো তখন তোমার তালাক হয়ে যাবে। আল্লাহ বলেন, লিল্লাযীনা ইয়ালুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদের সাথে সহবত না করার জন্য, সহবাস না করার জন্য ইলা করে 4 মাসের বিরতির, ফাইন ফাউ ফাইনাল্লাহা গফুরুর রহিম, যদি 4 মাসের আগেই যদি তারা আবার মিলিত হয় তাহলে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ বলেন তোমরা কাফারা দিয়ে দাও। গফুর আল্লাহ তাআলা, রহিম আল্লাহ তাআলা সহনশীল। ওয়াইন আযামুত তালাকা ফাইনাল্লাহা সামিউন আলিম, আর যদি তালাকের সংকল্প হয় অর্থাৎ 4 মাস যদি পার হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা জানেন। মানে আল্লাহ তাআলা এখানেও মাসলা বলে দিয়েছেন 4 মাস পার হয়ে গেলে নতুন করে আবার বিয়ে করতে হবে। দেখেন আমাদের সমাজে দাম্পত্য জীবনে কোন স্বামী স্ত্রী আছে কি নাই, এইটা বুঝার মাসালা আমরা কিন্তু কোনো সময় মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করি, অথচ দেখা যায় অনেক ঘরের মধ্যে স্ত্রী তালাক হয়ে বসে আছে। আমাদের এখানে গেল বছর না আগের বছর 1-2 বছর আগে এক মহিলা আসছে মাছলা নেওয়ার জন্য, গেছে বরুইতলা, ওখান থেকে পাঠিয়ে দিয়েছে মাছটা এখানে দেওয়ার। প্রথম গেছে শামসুল উলুম, ওখান থেকে পাঠিয়েছে বরুইতলা থেকে আসছে এখানে শাহী মসজিদ থেকে, ওখান থেকে এখানে আবার। আমি দেখে বলি যে আমার তো তালাক হয়ে নিছে 4-5 বছর আগের মাসালা। তারপর আমি এই আলেমদের সাথে যোগাযোগ করেও বললাম যে দেখেন এই যাকে পাঠাইছেন এই তো তালাক হয়ে গেছে, অথচ 5 বছর ধরে সংসার করতেছে, 4-5 বছর ধরে সংসার। এই জন্য ইসলামী শরীয়ত বলছেন যখন যে কাজ সেই কাজের এলেম হাসিল করো। তুমি হজ করতে যাইবা, হজ কীভাবে করবা না করবা এগুলোর এলেম তোমার জানতে হবে। জাকাত দেওয়ার সময় জাকাতের এলেম জানতে হবে। বিবাহ করার আগে এই বিবাহ শাদী এবং তালাকের এই সমস্ত খোলা এই সমস্ত মাসলাগুলোও জানতে হয়, কিন্তু আমরা কিন্তু এগুলো জানি না। খুব সাবধান, ঝগড়া যত বেশি হোক মুখ দিয়ে কথা বলার সময় অন্য যত কথা বলি, কোনো সময় যেন তালাক শব্দটা মুখ দিয়ে উচ্চারণ না হয়। 100টা গালি দেন না, কিন্তু তালাক একটাও দিন না, তালাক শব্দটার মুখ দিয়ে উচ্চারণ না। বিভিন্ন জনে বিভিন্ন মাসলা দিবে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যে আমরা এই তালাকের মাসলাগুলো, সুদের মাসলাগুলো, এগুলোর উপরে আমরা বিশেষভাবে তাখাসসুস, বিশেষ পাণ্ডিত্য অর্জন করছি। হাটাজারিতে বিশ্ববরণ্য ফকি আর মুহাদ্দিস, বিশ্ববরণ্য ফিকাবিদদের কাছে পড়ে। এই জন্য অনেক সময় দেখা যায় এমন মাসলা বলি কেরানীগঞ্জে কেউ এর সাথে একমত হয় না, বরং তারা উল্টা মাসলা দেয়। কিন্তু আমার এই মাসলা নিয়ে লালবাগ মাদ্রাসা যায়, বড়ঘাটারা ফরিদাবাদ বড় বড় মাদ্রাসা যায়, হাটাজারিতে যায়, দেখা যায় আমার মাসলাই সঠিক, তাদের মাসলাই গলত। এটা কিসের জন্য বললাম? এটা এই জন্য বললাম আমরা তাখাসুস করছি এমন সব মানুষের কাছে যারা এই বিষয়ে এক একজন ইমামের মর্যাদা রাখে, এক একজন মাযহাবের ইমামের মর্যাদা রাখে। ভারত, বাংলাদেশ সহ আফ্রিকা সহ এশিয়া মাইনরের মধ্যে এরকম বড় মুফতিই ছিল না যাদের কাছে আমরা বসে পড়ছি। হযরত মুফতি আজম মুফতি আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ,
বাংলাদেশের মানুষ যতটা চিনে তার চেয়ে বেশি হিন্দুস্তান আর পাকিস্তানের মানুষ, আফ্রিকার মানুষ তাকে চিনে। এই জন্য বলি যে এমন সব কাজ করবেন না যে কাজের দ্বারা ঘরের সংসারে তালাক হয়ে বসে আছে। যা কিছু করেন, কিন্তু আপনি কখনো মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সংযত হয়ে দাম্পত্য জীবন সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।